সূর্য এখনো পশ্চিমে অস্তমিত হয়নি, সূর্যের প্রখরতা আছে। সোনাঝুরির হাট, বাউল গান গাইছেন। এখানে বহু মানুষের মিলন তীর্থ, যেহেতু কবিগুরুর পূর্ণভূমি, বিশ্বভারতীর তার ছোঁয়া থাকবেই। সংস্কৃতির মেলবন্ধন তো বটেই বটে। এই যে দেখুন, এক অদ্ভুত দৃশ্য, নয়নাভিরাম। লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকায় এরা হচ্ছে যে বাংলার ধারক বাহক। যেমন আদিবাসী সম্প্রদায় আছে, তার সঙ্গে সমাজের এখানে বহু স্তরে মানুষ আছেন, যারা কেউ কলকাতা হতে পারে, কেউ বেহালা হতে পারে, রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে তারা এই আদিবাসীদের সঙ্গে নিজেদের আনন্দের ভাগ তারা করে নিতে চান নৃত্যের মধ্য দিয়ে, এবং তারা তাদের ভাষায় গান গাইছে। কিন্তু এই যে দিদিরা, এই যারা বোনেরা নাচছেন তালে তালে, ছন্দে ছন্দে, গতিতে গতিতে, তারা কিন্তু মনকে, অবশ্যই মনে আনন্দ আছে, প্রফুল্ল আছে, এবং তারাও চাইছেন যে এই সঙ্গে তারাও ভাগ করে নিতে চাইছেন। এটা তো ঘটনা যে বাংলার সংস্কৃতির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখুন, অদ্ভুত লাগছে। আমি যদি দেখাতে বলি যে এই দৃশ্য মানে বলিউডেও পাবেন না, আপনার টলিউডে পাবেন না। ইটস এ ন্যাচারাল, একদম ন্যাচারাল ভিউ, ন্যাচারাল ড্যান্স এবং লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকায় আদিবাসী নৃত্য, একদিকে ধামসা, একদিকে মাদল, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমাদের এই সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মায়েরা, দিদিরা, তারাও অংশীদারি হচ্ছে। এটাই খুব গুরুত্বপূর্ণ। এবং দেখুন, এটা হচ্ছে এরা প্রতিদিন এটা করে, কারণ এটাই বিভিন্নভাবে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যারা এখানে নাচ নৃত্য করলেন, তারা কিন্তু কলকাতা হোক, বলছিলাম কলকাতা হোক, জেলা হোক, তারা বাসিন্দা, কিন্তু এদের সঙ্গে একটা অ্যাসেম্বল করলেন, একটা কম্পাইল যাকে বলা যেতে পারে। এই যে অনুভূতি, একটা অনুভূতির এর যে রং, রূপ, রস, বর্ণ, গন্ধ অদ্ভুত, এটা ফ্লেভার। তাই এরা যেভাবে প্রতিদিন নৃত্য করেন, পরিবেশন করেন, এবং যারা এখানে আছেন তাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, অপটিমিস্টিক একটা দারুণ একটা ইতিবাচক একটা ছবি আমরা দেখলাম বাংলায় এই মুহূর্তে সোনাঝুরির হাটে এসে। এটা পাবো এরম ভাবিনি অন্তত আমি। তাই এটা একটা ফ্রেমে একটা ছবি ইন্দিরা করছে। আমি নয়ন রায়, দ্য কোয়ারির আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সারা দেশ জুড়ে আমরা ঘুরি। আমরা মনে করি যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাই সোনাঝুরির হাটে ভাঙা হাট হয়নি, হাট সবে শুরু হয়েছে, সন্ধ্যে 7টা পর্যন্ত হবে। আমরা এদের সঙ্গে কথা বলে দেখি তো। দিদি, 1 মিনিট, কেমন? না, আমি জাস্ট 1 মিনিট। এই যে আপনারা যে নৃত্য করলেন এদের সঙ্গে, 1 মিনিট, যে আপনি খুব সুন্দর নাচছিলেন, এদের সঙ্গে এনজয় করছিলেন, ভালো লাগছিল, আমাদেরও ভালো লাগছিল। কোত্থেকে এসছেন? আমরা এসেছি পলাশিপাড়া থেকে। নদীয়ার পলাশিপাড়া। সোনাঝুরির হাট খুব বিখ্যাত, তার সঙ্গে আদিবাসী নৃত্য গুরুত্বপূর্ণ। কেমন অনুভব? ভীষণই ভালো লাগছে, প্রথমবার এলাম তো। ভীষণ জমজমাট একটা ব্যাপার, এরকম ওনারাও আমাদের সাথে শিখিয়ে দিচ্ছেন তাল, এবং নাচতে পারছি, এটাই ভীষণ আনন্দের। ওটার নাম মলি সাহা। আচ্ছা, মলিদি নাচলেন না দিদি? আপনিও খুব সুন্দর ড্যান্স করছিলেন, মানে বাংলা নৃত্য যাকে বলে। এরা হচ্ছে বাংলার সংস্কৃতির ধারক বাহক, আমরাও অংশীদার, আপনিও অংশীদার। আপনিও নাচ করছিলেন, ভালো লাগছিল। সূর্যের এই প্রখরতায় আপনাকে খুব প্রজ্জ্বল লাগছিল। আপনি কোত্থেকে এসছেন? আমি নদিয়া পলাশিপাড়া থেকে এসেছি। মানে পাশাপাশি সব? আমরা একসঙ্গেই এসেছি। কেমন অনুভূতি? বাংলার এই সংস্কৃতিটা কার্যত হারিয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সের দুনিয়ায়, জমানাতে। তবু তো এখনও বেঁচে আছে এই সংস্কৃতি। কেমন লাগছে, কেমন লাগলো? ভালো লাগছে। আমি এর আগে এসেছি শান্তিনিকেতনে, কিন্তু এখানে এই প্রথম আসলাম, ভালো লাগছে। আপনার নাম দিদি? আমার নাম শ্রাবণী। শ্রাবণীদি নেচেছেন, শ্রাবণীদি দারুণ নেচেছেন, আর মলিদি নেচেছেন, পলাশিপাড়া থেকে এসছেন। তা আমরা তো দেখলাম, সেটা হচ্ছে রে, এই যে ঘুরে ঘুরে আমরা দেখছি এই হাটটাকে, ওই যে উনি রয়েছেন, উনিও নাচছিলেন, এবং আমরা বিভিন্নভাবে ঘোরার চেষ্টা করছি গোটাটাতে। যেভাবে আদিবাসী নৃত্য এবং তার সঙ্গে যে এই যে দেবদারু গাছ বা খোলা হাট, খোলা বাজার, প্রতিদিন পসরা হয়, প্রতিদিন বিক্রি বাটা হয়। এটা কলকাতা থেকে হোক, পুরুলিয়া থেকে হোক, বাঁকুড়া থেকে হোক, বিশ্বভারতী যারা আসেন, তারা সোনাঝুরি হাটে আসেন, তারা মনপসন্দ জিনিসপত্র তারা কিনে যান অল্প দামে।
এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, গেঞ্জি পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, পাঞ্জাবি পাওয়া যায়, কুর্তা। এটা অবশ্য আমি যেটা পরে আছি এটা সোনাঝুরারই একটা প্রোডাক্ট। আমারও সেগুলো পরতে ভালো লাগে, আমি পছন্দ করি। আমি মনে করি খুব কালারফুল জামা প্যান্ট পরা উচিত। আর যেহেতু কৃষ্ণকায় রং তো একটু কালারফুল জামা পরা উচিত। যাই হোক, আনন্দ উপভোগ করলাম, আনন্দ ভাগ করে নিলাম। যারা এখানে কিনছেন ক্রেতা, আমরা কাউকে ডিস্টার্ব করবো না, করা উচিত না, কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইমে অনেকে বেরিয়ে যেতে হবে, প্রত্যেকের তাড়া থাকে। যে যেরকম পারে সেরকম করে, যা সামর্থ্য সেভাবে করেন। আচ্ছা, কত বছর হলো দোকান এই বিটা শোন? মোটামুটি 2.5-3 বছর হলো। কেমন রোজগারপাতি কেমন আছে? রোজগারপাতি টুকটাক হয়, আবার কত হবে। সরকার থেকে কিছু দেয় পায় না, সরকার থেকে কি দিবে? রোজ হাট হয়? রোজ একদিন বন্ধ, বুধবার বন্ধ, বুধবার। আর বুধবার কি করেন কাজ? বুধবারে কী করবো, ঘরে বসে থাকবো। আপনার কি নাম? শেখ কালাম। শেখ কালাম। কালামদা বললেন বুধবার বন্ধ থাকে, বাকি দিন রোজ হয়। আছে লড়াই, আছে লড়াই, আছে তো জীবনে লড়াই আছে, তো লড়াই আছে, লড়াইয়ের মধ্যে বেঁচে আছে। এবং এই বাস্তবে জমিতে দাঁড়িয়ে তারা তো লড়ছেন। যারা দোকান করছেন তারা এখানে অনেক পুরনো। এখানে বাড়ি আপনার? আচ্ছা, একবার এসো না। এই দোকানটাও অনেক কতদিন হলো আমাদের? 2 বছর হতে চললো। আচ্ছা, আমাকে একটু বলো তো, এক তো বিভিন্ন মল হয়ে গেছে, শপিং মল হয়ে গেছে, বোলপুরেও হয়ে গেছে, সেখানে এই হাটের ব্যবসা কি কমেছে না বেড়েছে? পরিস্থিতি কি উদ্বেগ? চাইলে আরো বাড়বে আর কি, কমবে না, কমবে না। 20 বছরের দোকান, উনি খুব ব্যস্ত, অনেক কথা বলতে ওনার একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আসলে সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে হয়তো উনি জানেন না, ওনার জানা উচিত। আমরা ওনার শ্রীবৃদ্ধি হোক, আমরা সেটা চাইব। তো খুব স্বাভাবিক, বসন্ত উৎসব চলছে। বসন্ত উৎসবে যে তারা রং মেখেছেন আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই সামগ্রিকভাবে কিছু বলবেন? কিছু বলার আছে? বলার নেই তো? আপনি কিছু বলবেন? কোথা বাড়ি আপনার? আমার বাড়ি গুপ্তিপাড়া। কালনায়। সবসময় হাসেন? হাসি তো হয়। কী কারণে হাসি আসে? মন ফ্রি, মন ভালো থাকে, তাই মানে এখন মন ভালো তো? মন ভালো। না না, আমি গাড়ি নিয়ে এসেছি, আমার প্যাসেঞ্জার আছে, সব এসেছে। আপনার চৈতন্য জেলার লোক না? চৈতন্য মহাপ্রভুর জেলার মানুষ তো? না, আমাদের হুগলি জেলা। হ্যাঁ, হুগলি। প্রভাব রয়েছে আপনার মধ্যে, চৈতন্য প্রভাব রয়েছে। হ্যাঁ, ভালো থাকবেন আপনি, থ্যাংক ইউ। এই হচ্ছে চৈতন্য প্রভাবিত এলাকা, চৈতন্য প্রভাব রয়েছে। উনি হঠাৎ হেসে উঠছেন। উনি কেন হাসছেন, কী জন্য হাসছেন, সেটা উনিই বলতে পারবেন। আমরা তো বলতে পারবো না, আমরা তো পাগল নই কেউ। যাই হোক, ওনার শ্রীবৃদ্ধি হোক আর হাটেরও শ্রীবৃদ্ধি হোক। এই সামগ্রিক পরিবেশ যা দেখছি, সে পরিবেশ অত্যন্ত মোহময় পরিস্থিতি, মোহময় করছে। এ কারণে আবার দেখুন, ওখানে আবার আদিবাসী নৃত্য হচ্ছে, সেই নৃত্য আমরা দেখানোর চেষ্টা করব। রবীন্দ্রনাথের ভাবনায়, রবীন্দ্রনাথের দৃষ্টিতে, নন্দনে, ছন্দে, গতিতে, তার মধ্য দিয়ে একটা বলয় তৈরি হয়, যে বলয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা কোনোদিন কোনো ছবিতে পাবেন না, মানে বলিউডে, হলিউডে, বলছি বলিউডে পাবেন না, টলিউডে পাবেন না, বা রিলসে পাবেন না। এদের কথা কেউ ভাবে না। খুব গুরুত্বপূর্ণ, দারুণ নাচছে। ছবি দেখাচ্ছে আমার সহকর্মী, এবং যেভাবে নাচছেন, যে তালে তালে নাচছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমি যেটা দেখছিলাম যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা সবাই, এখানে বিভিন্ন ব্যবসা রয়েছে, আদিবাসী নৃত্য রয়েছে, যে নৃত্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম যে মাল্টিপ্লেক্স দুনিয়াতে এই সংস্কৃতিটাকে হারিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, যদিও হারিয়ে দেওয়া যাবে না, কারণ সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই সভ্যতারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরাও এই সমাজে অংশীদার। অসাধারণ, অসাধারণ। মানে হ্যাঁ, দেখি একবার উনি বাজান, একবার ছবিটা করি একবার। এবং এই যে পরিবেশ, এই দিদিও বাজাচ্ছেন, দেখি ছবি আমরা। উনি আপ্লুত হয়েছেন এবং উনি বাজাবেন, আমরা দেখব, চেষ্টা করে দেখব, আমরা শুনব এই যে পরিবেশ। এবং দেখুন, কারণ হচ্ছে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে আনন্দ অনুভব করেন।
এবং এই সংস্কৃতির সঙ্গে তারা যুক্ত থাকেন। এবং দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন, এখানে কোনো বয়স মানে না, না কোনো বাধা আছে। এখানে ছন্দ আছে, গতি আছে, অগ্রগতি আছে, জীবনবোধ আছে, জীবনবোধের মধ্যে ছন্দ আছে, হাট আছে, বিক্রি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, তার সঙ্গে মানুষের জীবন আছে এবং জীবনের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে অনুভূতি। অনুভূতির মধ্যে থাকে গন্ধ, অনুভূতির মধ্যে থাকে দেবদারু রয়েছে, দেবদারু গাছ রয়েছে। তাই এই যে একজন বাউল গান গাইছেন, হাত তুলছেন, উনি হয়তো আমাদের দেখে হাত তুলছেন হয়তো, কারণ আমরাও মনে করি সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ। আহা কি বেঁধেছেন সুর, আহা, হ্যাঁ ভাবুন, এক একটা সুর এক একজন আকাশে মিলিয়ে যাচ্ছে কোমর। আমার চিত্র সাংবাদিক তিনি খুব মন্ত্রমুগ্ধ হয়ে ছবি তুলছেন। এই হচ্ছে মোটামুটি সোনাঝুরি হাটের এই পরিবেশ পরিস্থিতি আমরা দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা অনুভব করবেন, এনজয় করবেন। এনজয় খুব গুরুত্বপূর্ণ। আর এই সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই সভ্যতার যে গুরুত্বপূর্ণ যারা ভূমিকায় রয়েছে তাদের গুরুত্ব দেবেন। আর সোনাঝুরির হাটে আসবেন, অন্তত সোদা মাটির গন্ধ, ধুলো উড়ে যাওয়ার মানুষের সঙ্গে মিলন ঘটবে। এখানে বহুত্ববাদের ভারতবর্ষ না, তিনি বহুত্ববাদের মানুষ কিন্তু এই সোনাঝুরির হাটে পাবেন। যেহেতু প্রতিটি মানুষ এখানে রবীন্দ্রনাথকে তার স্মৃতি, তার আধিপত্য, তার কবিতা উপন্যাসকে বিভিন্ন সময় স্পর্শ করতে চান, তাই সোনাঝুরিকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। এরও বৃদ্ধি হোক। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সোনাঝুরি হাট, বোলপুর। নমস্কার।